এক হতভাগ্য জেলের জালে ধরা পড়েছিল এক অপার্থিব অলৌকিকতা, যা ছিল আসলে এক অতল শীতল অভিশাপের মায়াবী রূপ। যে অলৌকিকতা শুরু হয়েছিল নদীর গভীরের এক অদ্ভুত পাথর দিয়ে, কিন্তু তা ধীরে ধীরে এক নিঃশব্দ বিভীষিকায় পরিণত হচ্ছিল, যা তার প্রাণপ্রিয় স্ত্রীকে এক জীবন্ত অনুভূতিহীন জলমানবীতে পরিণত করতে চলেছিল। তাদের অনটন দিন ফুরিয়ে গিয়েছিল, কিন্তু প্রতিবার জালের রূপালী মাছ বাড়ার সাথে সাথেই তার স্ত্রীর চোখ থেকে জীবনের উষ্ণতা আর ভালোবাসার ভাষা মুছে যাচ্ছিল। মনে হতো যেন কোনো অদৃশ্য জলশক্তি তাদের পাওয়া সম্পদের বিনিময়ে তার স্ত্রীর আত্মা থেকে সমস্ত মানবিকতা শুষে নিচ্ছে, তাকে পরিণত করছে এক নিষ্প্রাণ শীতল প্রতিমায়। এই মায়াবী রহস্যের কিনারা করতে গিয়ে সেই জেলে এমন এক সত্যের মুখোমুখি হয়, যা জাগতিক প্রয়োজন এবং আত্মিক ভালোবাসার এক চিরন্তন দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। এক স্বামীর আরতি আর নদীর অতল গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন অতৃপ্ত বেদনার গল্প। গল্প শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। মেঘনা নদীর বাঁকে অবস্থিত এক বিষণ্ণ গ্রামের নাম জলপুর। সেই গ্রামেরই এক প্রান্তে নদীর করাল গ্রাসে অর্ধেক ভেঙে যাওয়া এক জীর্ণ কুটিরে বাস করত এক দুর্ভাগা জেলে, নাম তার মাধব, তার স্ত্রী মালতী আর তাদের ছোট্ট সংসার। মাধবের জীবন ছিল নদীর সাথে বাঁধা। কোনোদিন নদী তাকে দুহাত ভরে দিত, আবার কোনোদিন কেড়ে নিত সব। কিন্তু ইদানিং নদী যেন তার উপর রুষ্ট হয়েছিল। দিনের পর দিন তার জাল শূন্য ফিরে আসত। তার আসল অভিশাপ ছিল দারিদ্র্য নয়, বরং তার স্ত্রী মালতীর এক অদ্ভুত ছায়া অসুখ। বছরখানেক ধরে মালতী এক অজানা রোগে বিছানায় মিশে যাচ্ছিল। বৈদ্য কবিরাজ কেউ তার রোগ ধরতে পারেনি। এক সময়ের প্রাণোচ্ছল হাসি খুশি মালতী এখন কঙ্কালসার এক ছায়া মূর্তি। তার ফ্যাকাশে ম্লান মুখের দিকে তাকালে মাধবের বুকের ভেতরটা মোচড়ে উঠত, বিশেষ করে যখন সে যন্ত্রণায় কুঁকড়ে উঠে দুর্বল গলায় একটু জল চাইত। মাধবের মনে হতো এই নদী, এই আকাশ, এই দারিদ্র্য সব কিছু মিলে তার কলিজাটাকে ছিঁড়ে খাচ্ছে। কয়েক মাস পরের এক ভ্যাপসা গরমের দুপুর, আকাশে মেঘের বদলে যেন আগুন জ্বলছে। টানা এক সপ্তাহ মাধবের জালে মাছের বদলে শুধু পচা শেওলা আর আবর্জনা উঠেছে। ঘরের চাল বাড়ন্ত, মালতীর ওষুধের টাকাও নেই। মালতী জ্বরের ঘরে বিড়বিড় করছিল, তার নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসছিল। মাধবের মনে হলো সে আর এই অসহায়তা সহ্য করতে পারছে না। তার স্ত্রী তার চোখের সামনে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর সে কিছুই করতে পারছে না। সে ভাঙা বৈঠাটা হাতে তুলে নৌকায় উঠল। সে আজ সেইখানে যাবে যেখানে জলপুরের কোনো জেলে দিনের বেলাতেও যাওয়ার সাহস করে না, কালীদহ। গ্রামের সবচেয়ে পুরনো জেলেরা বলতো ওটা দহ নয়, ওটা নদীর এক অতল হাঁ। বহু বছর আগে কোনো এক ভয়ঙ্কর বন্যায় নদীর ওই অংশটা বসে গিয়ে এক গভীর খাদের সৃষ্টি হয়েছিল। লোকে বলতো ওই দহের কোনো তল নেই, ওর জল সোজা পাতালে গিয়ে মিশেছে, আর ওখানে বাস করে অতৃপ্ত জলআত্মারা, যারা সুযোগ পেলেই জ্যান্ত মানুষকে টেনে তাদের সঙ্গী করে নেয়। কিন্তু সেদিন মাধবের কানে কোনো কিংবদন্তি বা ভয় ঢুকছিল না। তার চোখের সামনে ভাসছিল শুধু মালতীর নিস্তেজ হলুদ হয়ে যাওয়া মুখ। সব মিথ্যে ভয়। সে শুকনো গলায় নিজেকে বোঝালো, যদি মরতেই হয় শেষ চেষ্টা করে মরব। ওই দহের মাছই আজ আমার মালতীর মুখে পথ্য তুলে দেবে। দুপুর গড়িয়ে যখন বিকেল নামছে, সেই অপয়া কালীদহের মুখে এসে মাধব নৌকো থামালো। জায়গাটা অদ্ভুতভাবে শান্ত। নদীর অন্য সব জায়গায় স্রোতের শব্দ থাকলেও এখানে জল যেন স্থির, কাঁচের মতো। জলের রং কালচে ঘুষে, একটাও পাখি ডাকছে না। ভেজা মাটির গন্ধের সাথে এখানে মিশে আছে একটা তীব্র আষ্টে আর পচা পাতার গা গুলিয়ে ওঠা গন্ধ। মাধব চোখ বুজে তার জীর্ণ জালটা ছুঁড়ে মারল ঠিক দহের মাঝখানে। জালটা ফেলার সাথে সাথে তার মনে হলো জলটা যেন সামান্য কেঁপে উঠল। কিছুক্ষণ পর সে যখন জাল টানতে শুরু করল, তার মনে হলো জালে অসম্ভব ভার। তার বুকটা আশায় নেচে উঠল, এত মাছ! কিন্তু জালটা যখন নৌকোর কাছে এলো, সে দেখল
জালে একটাও মাছ নেই। যা আছে তা হলো শ্যাওলায় জড়ানো মাঝারি আকারের এক মসৃণ কুচকুচে কালো পাথর। পাথরটার আকার অদ্ভুত, অনেকটা মানুষের হৃৎপিণ্ডের মতো। মাধব হতাশায় প্রায় চিৎকার করে উঠেছিল, কিন্তু পাথরটা জাল থেকে ছাড়িয়ে হাতে নিতেই সে চমকে গেল। এই গনগনে গরমেও পাথরটা বরফের মতো শীতল, আর তার চেয়ে অদ্ভুত, পাথরটা যেন মৃদু, খুব মৃদু ছন্দে কাঁপছে, ঠিক যেমনটা জীবন্ত কোনো প্রাণীর হৃৎপিণ্ড কাঁপে। এক অজানা কৌতূহলে কিংবা হয়তো নিছুকই এক খড়কুটো আঁকড়ে ধরার আশায় সে পাথরটা নৌগোয় তুলে নিল। ভাবল, এমন অদ্ভুত পাথর হয়তো হাটে কোনো সওদাগর পেলে ভালো দামেও কিনে নিতে পারে। সে জানত না সে কোনো পাথর নয়, বরং নদীর গভীরতম অন্ধকারের এক ঘুমন্ত ক্ষুধার্ত সত্তাকে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছিল। সেই রাত থেকেই তাদের জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন শুরু হলো। তবে সেই অভিশাপ এসেছিল এক স্বর্গীয় আশীর্বাদের ছদ্মবেশে। পরদিন ভোরে মাধব ঘুম থেকে উঠে দেখল এক আশ্চর্য কাণ্ড। মালতী, যে কিনা গত 1 মাস বিছানা ছেড়ে উঠতেই পারত না, সে দাওয়ায় বসে আছে। তার চেহারায় এখনো রুগ্নতার ছাপ স্পষ্ট, কিন্তু তার চোখ দুটোতে এক অদ্ভুত সতেজতা। সে মাধবকে দেখে ক্ষীণ গলায় জল চাইল। মাধবের বুকটা আনন্দে ভরে গেল। সে ভাবল, হয়তো তার দুঃস্বপ্নের রাত শেষ হচ্ছে। সেদিন সে কালীদহে গেল না, তার সাহসে কুলালো না। সে তার নিয়মিত ঘাটে গিয়েই জাল ফেলল, আর জাল তুলতেই তার চোখ বিস্ময়ে ছানা বড়া। জালে ভর্তি রূপালি তাজা ইলিশ। এই অসময়ে এত ইলিশ সে তার জীবনেও দেখেনি। সেই মাছ বেচে সে অনেক টাকা পেল। মালতীর জন্যে সেরা বৈদ্য, সেরা পথ্য নিয়ে এলো। এরপর থেকে প্রতিদিন একই ঘটনা ঘটতে লাগলো। সে যেখানেই জাল ফেলুক না কেন, তার জাল মাছে ভরে যেত। লোকেরা বলতে লাগলো, মাধবের উপর স্বয়ং গঙ্গামা দয়া করেছেন। তাদের দারিদ্র নামক অভিশাপটা চিরতরে বিদায় নিল। মাধব ভাঙা ঘর পাকা করল, মালতীর জন্য দামি শাড়ি গয়না কিনে আনল। মালতীও অবিশ্বাস্য দ্রুততায় সুস্থ হয়ে উঠতে লাগল। তার গাল দুটো ভরে উঠল, গায়ের রং ফিরে এলো, চুল ঘন কালো হয়ে গেল। মাধবের মনে হলো সে বুঝি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু এই প্রাচুর্যের আড়ালেই এক শীতল জলজ অন্ধকার নিঃশব্দে তাদের গ্রাস করছিল। অদ্ভুত ব্যাপার হলো, মালতীর যত শারীরিকভাবে সুস্থ হচ্ছিল, সে ততই মানসিকভাবে নিস্পৃহ হয়ে যাচ্ছিল। তার মুখের হাসিটা কোথায় যেন হারিয়ে গেল। সে আর আগের মতো মাধবের সাথে গল্প করত না, তার বুকে মাথা রেখে শুয়ে থাকত না। বেশিরভাগ সময় সে জানালার ধারে বসে নদীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত। তার দৃষ্টি ছিল শূন্য, স্থির, যেন সে নদীর ওপার থেকে ভেসে আসা কোনো অদৃশ্য ডাক শুনতে চেষ্টা করছে। মাধব প্রথমে ভেবেছিল দীর্ঘ অসুখের পর হয়তো তার মন ঠিক হতে সময় লাগছে, কিন্তু দিন দিন মালতীর আচরণ আরও অদ্ভুত হতে লাগল। একদিন মাঝরাতে মাধবের ঘুম ভেঙে গেল। সে দেখল মালতী বিছানায় নেই। সে ভয়ে আঁতকে উঠে বাইরে এসে দেখল মালতী উঠোনে দাঁড়িয়ে আছে। ভরা পূর্ণিমার আলোয় তার শরীরটাকে কেমন যেন অপার্থিব দেখাচ্ছে। সে সেই কালো পাথরটার দিকে তাকিয়েছিল, যেটা মাধব তাদের তুলসী মঞ্চের এক কোণে রেখে দিয়েছিল। মালতী ফিস ফিস করে কি যেন বলছিল, কিন্তু তার ভাষা মাধব বুঝতে পারছিল না। সেটা মানুষের ভাষা ছিল না, যেন নদীর স্রোতের ছলাৎ ছলাৎ শব্দের প্রতিধ্বনি। দৃশ্যটা মাধবকে এক অজানা ভয় কাঁপিয়ে দিল। তার সন্দেহ এক ভয়ঙ্কর সত্যিতে পরিণত হলো যখন সে লক্ষ্য করল মালতী এখন আর তাদের রান্না করা খাবার খেতেই চায় না। সে অনেক সাধাসাধি করেও তার মুখে এক দানা ভাত তুলতে পারত না। কিন্তু যখনই মাধব বাজার থেকে সেরা তাজা মাছটা এনে রান্নাঘরে রাখত, সেটা রাতের বেলায় ম্যাজিক্যালি উধাও হয়ে যেত। আর সকালে মাধব মাছের আষ্টে গন্ধ পেত মালতীর বিছানার পাশে। সে মালতীকে জিজ্ঞেস করলে মালতী শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত, যেন সে কিছুই মনে করতে পারছে না। একদিন দুপুরে মাধব নদী থেকে ফিরে দেখল
মালতী সেই কালো পাথরটা হাতে নিয়ে বসে আছে এবং তার পাশে পড়ে আছে একটা কাঁচা মাছ, যেটা সে কিছুক্ষণ আগেই ধরে এনেছিল। মাছটার অর্ধেকটা কেউ যেন কাঁচাই খেয়ে ফেলেছে, আর মালতীর ঠোঁটের কোণে লেগে আছে তাজা রক্ত আর রূপালি আঁশ। মাধবের শরীর ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেল। তার হাত থেকে মাছের ঝুড়িটা ঝনঝন করে উঠোনে পড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি করল না। সে ছুটে গেল গ্রামের অপর প্রান্তে থাকা করিম ওঝার কাছে, যিনি জল, ভূত আর নদীর আত্মার বিষয়ে জানতেন। করিম ওঝা ছিলেন এক স্বল্পভাষী তেজস্বী বৃদ্ধ। মাধব তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল। কিভাবে সে কালীদহ থেকে সেই পাথর এনেছিল, কিভাবে তাদের ভাগ্য ফিরেছিল, আর কিভাবে তার প্রাণপ্রিয় মালতী এখন জীবন্ত থেকেও এক অচেনা সত্তায় পরিণত হচ্ছে। সবকিছু ওঝা সব শুনে ভয়ে শিউরে উঠলেন। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। তিনি এক চাপা গম্ভীর গলায় বললেন, সর্বনাশ করেছিস মাধব। তুই লোভে পড়ে সাক্ষাৎ মৃত্যুকে ঘরে তুলেছিস। ওটা কোনো পাথর নয়, ওটা হলো জল পিশাচিনীর কলিজা। বহু বছর আগে ওই কালীদহে এক হতভাগ্য সধবা নারী তার স্বামীর অত্যাচারে সন্তানসহ ঝাঁপিয়ে দিয়েছিল। তার সেই অতৃপ্ত ক্ষুধার্ত আত্মাই ওই পাথরে আশ্রয় নিয়েছে। সে এখন সঙ্গ চায়। সে তোকে সম্পদ দিচ্ছে ঠিকই, কিন্তু বিনিময়ে সে তোর স্ত্রীর শরীরটা দখল করছে। সে তোর স্ত্রীর মাটির দেহটাকে খালি করে সেখানে নিজের শীতল জলজ আত্মাকে প্রতিষ্ঠা করতে চায়। সে তোর স্ত্রীকে তার নিজের মতো এক জলপিশাচিনী বানিয়ে নিতে চায়। ওই যে সে কাঁচা মাছ খাচ্ছে, ওটা মালতী খাচ্ছে না। ওই পিশাচিনী তার শরীরটা ব্যবহার করে নিজের ক্ষুধা মেটাচ্ছে। মাধবের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, আমি কি করব ওঝা বাবা? আমার মালতীকে বাঁচানোর কি কোনো উপায় নেই? ওঝা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, উপায় একটাই, কিন্তু তা তোর জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। আজ অমাবস্যা, আজই ওই পিশাচিনীর শক্তি চরম সীমায় থাকবে। তোকে ওই পাথরটা নিয়ে আবার সেই কালীদহের জলে ফেলে দিয়ে আসতে হবে। কিন্তু মনে রাখিস, সে তোকে সর্বশক্তি দিয়ে বাধা দেবে। সে তোকে ভয় দেখাবে, তোর সম্পদ কেড়ে নেওয়ার ভয়। সে তোকে মালতীর গলায় কথা বলে আটকানোর চেষ্টা করবে। যদি তুই এক মুহূর্তের জন্যেও দ্বিধা করিস বা তোর মনে বিন্দুমাত্র লোভ জন্মায়, তবে তুই তোর স্ত্রীকে চিরকালের জন্য হারাবি। ওঝা মাধবের হাতে একটা লোহার মাদুলি দিল, বলল, এটা তোর বাহুতে বেঁধে রাখবি। এটা তোকে রক্ষা করবে। আর কাজ শেষ না হওয়া পর্যন্ত তোর স্ত্রীর শরীর যেন মাটি স্পর্শ না করে। ওকে নৌকায় তোর সাথে নিয়ে যাবি, কিন্তু শক্ত করে ধরে রাখবি। মাধবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একদিকে তার জীবনের একমাত্র ভালোবাসা, তার মালতী, অন্যদিকে এতদিনের কষ্টে পাওয়া সচ্ছলতা। কিন্তু মালতীর জীবনের বড় কোনো সম্পদ তার কাছে ছিল না। সেই রাত ছিল নিকষ কালো, যেন সমস্ত পৃথিবীর আলো কেউ নিভিয়ে দিয়েছে। মাধব জোর করে মালতীকে নৌকায় তুলল। মালতীর শরীরে তখন যেন অসুরের শক্তি, সে তীব্রভাবে বাধা দিচ্ছিল। মাধব সেই ধুকফুক করা শীতল পাথরটা নৌকার এক কোণে রাখল। যখনই সে কালীদহের মুখে পৌঁছল, একটা বরফ শীতল হাওয়া তার শরীরকে কাঁপিয়ে দিয়ে গেল। স্থির জলরাশি হঠাৎ করে উত্তল হয়ে উঠল। তার মনে হলো জলের নিচ থেকে শত শত অতৃপ্ত আত্মার কান্নার শব্দ ভেসে আসছে। পাথরটা তখন লালচে আভায় জলজল করছিল। মাধব পাথরটা তুলে নিয়ে জলে ফেলতে উপক্রম করতেই মালতী, যে এতক্ষণ ঝিনঘরে বসেছিল, সে হঠাৎ মাধবের হাতটা খামচে ধরল। তার চোখ দুটো ছিল ধবধবে সাদা, আর তার মুখ থেকে ভেসে এলো এক কর্কশ হিসহিসে স্বর, যা মালতীর নয়। থাম মূর্খ, কোথায় ফেলছিস? আমি তোকে সব দেব। এই নদীর সব মাছ তোর হবে, তুই রাজা হবি। তোর স্ত্রী তো মরেই যাচ্ছিল, আমি তাকে নতুন জীবন দিয়েছি।
মাধবের সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছিল। সে দেখল নদীর জল রূপলী মুদ্রার মতো জলজল করছে। লোভ এক মুহূর্তের জন্য তার মনকে দ্বিধাগ্রস্ত করে ফেলে। ঠিক সেই মুহূর্তে মালতী বা তার ভেতরের সত্তা অবিকল তার পুরনো মিষ্টি গলায় ফিসফিস করে বলে উঠল, মাধব, যেও না। দেখো আমি কত ভালো আছি, আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু তখনই মাধবের চোখে পড়ল মালতীর গলায় সে যে তুলসীর মালাটা পরিয়ে দিয়েছিল সেটা কালো হয়ে গেছে। তার সম্বিত ফিরল। সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল, তুই আমার মালতী নস, তুই শয়তান। আমার কোনো সম্পদ চাই না, আমি আমার স্ত্রীকে, আমার পুরনো মালতীকে ফেরত চাই। সে এক ঝটকায় হাত ছাড়িয়ে পাথরটা দহের অতল জলে ছুঁড়ে মারল। পাথরটা জলে পড়ার সাথে সাথেই এমন এক তীব্র কান বিদন্ন করা আর্তনাদ জলের নিচ থেকে ভেসে এলো, যা মাধবের রক্ত জমিয়ে দিল। কালিদহের জল যেন টকবক করে ফুটতে শুরু করলো। একটা বিশাল ঢেউর এসে তাদের নৌকাটাকে প্রায় উল্টে দিচ্ছিল। আর মালতী এক তীব্র চিৎকার করে নৌকার ওপর লুটিয়ে পড়ল। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছিল। যখন সব শান্ত হলো, পূব আকাশে ভোরের প্রথম আলো দেখা দিয়েছে। মাধব বিধ্বস্ত অবস্থায় নৌকার দিকে তাকালো। মালতী অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার শরীর থেকে সেই অপার্থিব সতেজতা উধাও। তার মুখ আবার ফ্যাকাশে রুগ্ন দেখাচ্ছে। কয়েকদিন পর মাধবের পরিবার আবার তাদের পুরনো দারিদ্র্যে ফিরে গেল। তার জালে আর অলৌকিকভাবে মাছ ধরা পড়ত না, কিন্তু তাদের ঘরে আর সেই শীতল নীরবতা ছিল না। মালতীর ছায়া অসুখ ভিড়ে গেছে, কিন্তু তার চোখের দৃষ্টি স্বাভাবিক হয়েছিল। সে এখন দুর্বল গলায় মাধবের সাথে কথা বলতো, তার হাতের ওপর নিজের শীর্ণ হাতটা রাখত। মাধব আবার তার জীর্ণ জাল কাঁধে তুলে নদীতে যেত। এখন তার জালে হয়তো দু একটা পুঁটি মাছই পড়ত, কিন্তু সেই মাছ সেদ্ধ করে যখন সে মালতীর মুখে তুলে দিত, তখন মালতীর চোখের ভাষায় যে ভালোবাসা ফুটে উঠত, তাতেই মাধবের বুক ভরে যেত। গ্রামের লোকেরা বলতো, যে জেলেটা একদিন নদীর সব মাছ পেয়েও নিঃস্ব হয়ে গেছিল, সেই মানুষটাই এখন একটা পুঁটি মাছ পেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। তার স্ত্রীর মুখের এক চিলটে উষ্ণ হাসি ছিল তার কাছে 7 সমুদ্রের ধন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।